নির্বাচন নিয়ে মনে হলো আপাত দৃষ্টিতে তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের যে বৈঠক এবং সেখানে কিছু যদি কিন্তু হলেও একটা মনে হচ্ছিল ফেব্রুয়ারি বা রমজানের আগে নির্বাচনটা হয়ে যাবে একটা একমত হলো। এখন নতুন যে আলোচনা সে আলোচনা আসলে কি নির্বাচন হবে, কোন পদ্ধতিতে নির্বাচন হবে। পিআর পদ্ধতির কথায় অনেক দল সাপোর্ট করছে সংখ্যা হিসেবে। পিআর পদ্ধতিতে ভোট হতে বিএনপি রাজি না এবং বিএনপির অনেক যুক্তি আছে। আপনি যদি একটু বলেন পিআর পদ্ধতিতে ভোট হলে আসলে কি সমস্যা? ধন্যবাদ। আলোচনার তো অনেকগুলো পার্সপেক্টিভ নিয়ে আসলেন। আমার কাছে যেটা মনে হয় যে ইলেকশনের যে আলাপটা, অর্থাৎ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সাথে যে মিটিংটা হলো, তারপরে একটা মোটামুটি ধারণা হচ্ছিল যে হয়তোবা ইলেকশনটা রোজার আগে হলেও হতে পারে। মানে এই জায়গায় কিন্তু কনক্লুসিভ কোনো রিমার্ক ছিল না, কারণ আজ অবধি ওইটার পরে এসে অফিসিয়াল কোনো ব্রিফ করা হয় নাই যে কবে এই ইলেকশনটা হবে, কিন্তু আনঅফিসিয়ালি অনেক কথাই শোনা যাচ্ছিল। অ্যাট দ্য সেম টাইম আমি আশা করছিলাম যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে চিফ ইলেকশন কমিশনার এই তো 2 দিন আগে কিন্তু 1-to-1 মিটিং করেছেন, কিন্তু কোন ব্যাপারে আলোচনাটা হলো সেটাও আমি আসলে খুব একটা ফলো আপ কোথাও পাই না। এবং এই আলোচনাগুলোর পরে আমি এখনো মনে করি যে যে অচল অবস্থা ছিল সেই জায়গা থেকে অবস্থা হয়তোবা কিছু দূর ভালো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কনক্লুসিভ কোনো খবর নাই যে ওই টাইমে ইলেকশনটা হবে। খেয়াল করে দেখেন, কিন্তু 30 জুনের সময়সীমা তো কেউ পার করেনি। না, আমি আরেকটা জায়গায় আসছি। ইলেকশনের যে ব্যাপারটা অনেকের অনেক ধরনের পার্সপেক্টিভ থাকতে পারে, কিন্তু বারবার করে বলা হতো না যে একটা রোডম্যাপ চাই। দেখবেন আওয়ামী লীগের আমলে তো আসলে কোনো ইলেকশন হয় নাই। কখনো ডামি ইলেকশন হয়েছে, কখনো মিডনাইট ইলেকশন হয়েছে, কখনো 150-এর উপরে আসনে ইলেকশনই হয় নাই। অ্যাপার্ট ফ্রম দিস থিং, রোডম্যাপটা দেখবেন অনেক সময় 1 বছর 1.5 বছর আগেও এটা কিন্তু মানুষ জানতো। তো যে মুহূর্তে এই আলোচনাটা হয়ে গেল, তারপর আবার রাজনৈতিক দল, অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে তাদের জায়গা থেকে মিটিংটাকে স্বাগত জানাচ্ছে, কিন্তু করসপন্ডিং অনেক ইস্যু নিয়ে আপত্তির জায়গাটাও তুলেছে। সর্বশেষ সেদিন যখন আমি দেখলাম চরমোনাই পীরের সাথে এবং আরও কয়েকজন, নূরের কথা যদি বলি, এনসিপির কয়েকজন বলি, জামাতের কথা যদি বলি, এমনকি ওই যে হিন্দু এক ভদ্রলোক যিনি ওনাদেরও একটা অংশের নেতা হিসেবে নিজেকে করেন, তো তারা এখন যেটা বলছে যে পিআর পদ্ধতিতে ইলেকশন চাই, এসেনশিয়ালি তারা মিন করেছে লোয়ার হাউসের কথা। কারণ অ্যাজ অফ নাও বাংলাদেশে তো হাউস একটাই, হয়তোবা পরবর্তীতে ইলেকশন পরবর্তী সময় একটা আপার হাউস করার জন্য অনেকগুলো দলই কথা বলছে। সেই পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, এরকম কথাও সেখানে উচ্চারিত হয়েছে। আমি এই জায়গায় কথাটা বলছি এই কথাটাই যে ব্যক্তিগত মতামত যদি আমার চান, আমি মনে করি বাংলাদেশের এক্সিস্টিং যে হাউসটা আছে, আমি পরবর্তীতে কি হবে তার আলাপ পরে করব, কিন্তু এক্সিস্টিং হাউস তো একটাই। ধরে নিলাম ওইটাকেই যদি লোয়ার হাউসের মতো চিন্তা করি, এই জায়গাতে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে পিআর পদ্ধতি কোনো অবস্থাতেই বাস্তবায়নযোগ্য না। কেন না? এর পেছনে অনেকগুলো কারণ আছে। যেমন আমরা সবসময় যখন আমরা চিন্তা ভাবনা করব এই সংস্কার পদ্ধতির ভেতরেও দেখবেন অনেক জায়গায় ওভার অ্যাডভেঞ্চারাস হয়ে যাওয়ার মতো একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে অনেকের ভেতরে। দেখবেন ইউরোপের কোনো দেশের রেফারেন্স আসবে, অমুক আসবে, তমুক আসবে, কিন্তু আমাদের পার্সপেক্টিভটা রাখতে হবে তৃতীয় বিশ্বের একটা দেশের সাথে, যে জায়গায় ভঙ্গুর গণতন্ত্র আছে। এবং এই রেফারেন্সটা অনেক ক্ষেত্রে দেখবেন আমরা ইউরোপের দেশের সাথে যখন মেলাচ্ছে, আমাদের মাথায় রাখা দরকার নেপাল, ওই জায়গায় কিন্তু মোটামুটি হাইব্রিড একটা সিস্টেম আছে। ওই জায়গায় দেখবেন যে কিছু অংশ আছে পিআরে, কিছু অংশ আছে ফার্স্ট পাস্ট দ্য পোস্টে, অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের মতো। কিন্তু সেই জায়গায় ডেমোক্রেসিটা কি স্ট্যাবল হতে পারছে? দেখবেন ঘন ঘন সরকার বদলাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই টাইপ একটা রিস্ক বাংলাদেশের জন্য থেকে যায়। আমাদের অনেক ধরনের কথাবার্তা থাকতে পারে রাজনীতি নিয়ে, কিন্তু একেবারে সলিড একটা গ্রাউন্ড কি জানেন? বাংলাদেশের মতো দেশ যেগুলো আছে, এইসব দেশের রাজনীতি চলে সবসময় অর্থনীতি দিয়ে। যে অর্থনীতিটা কিভাবে চলবে, এই জায়গায় যদি আনস্টেবল একটা ডেমোক্রেসি থাকে, বারবার করে সরকার পতন হয়। যেমন ইউকের কথা যদি বলি, ইউকেতে আজকে একজন প্রধানমন্ত্রী হচ্ছে, কালকে একজন হচ্ছে, তাদের নাগরিক জীবনে খুব বড় কোনো ইম্প্যাক্ট পড়ছে না। কিন্তু বাংলাদেশে যদি সেম ধরনের ঘটনা ঘটে, দেখবেন কোনো সরকার এসে ফাংশনই করতে পারবে না। আরেকটা ব্যাপার, মানে পিআর হলে কেন এটা ঘটবে, পিআর হলে কেন ঘটবে আরো কয়েকটা কারণ বলি। যে কারণ একক সংখ্যাগরিষ্ঠতা দেখা যাবে বর্তমানের সিস্টেমে, অধিকাংশ দল দেখা যাবে যে একটা দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিচ্ছে। আমি বলছি না যে সেটা ভালো মন্দ, ওই অ্যানালাইসিসে যাচ্ছি না, কিন্তু তাদের একটা পলিসি মতো তারা কাজটা করতে পারবে। কিন্তু পিআর পদ্ধতিতে যখন আসবে, দেখবেন তার পরবর্তী সময়গুলোতে সরকার পতনের জন্য ওই যে আমাদের নির্দিষ্ট যে আসন সংখ্যা আছে, তারপরে দেখবেন বিভিন্ন মতে ফ্র্যাকশনগুলো থাকবে, কেনা বেচার একটা জায়গাটা তৈরি হবে। এবং আরেকটা ব্যাপার আমরা অনুমান যদি করি, বর্তমানে লেটসে এখন আওয়ামী লীগ
নিষিদ্ধ, তার কার্যক্রম নিষিদ্ধ প্রফেসর ডক্টর ইউনূসের ভাষ্যমতে সেই ব্যাপারটা ডিসাইড করবে ইলেকশন কমিশন। যদিও দেশের ভেতরে অনেকেই অনেক হাইপ তুলছে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু ভাষ্যটা তো এটা না। লেটস সে আওয়ামী লীগ নামে নাই, অন্য কোনো লীগ, অন্য কোনো দল বা কোনো না কোনো ক্যাপাসিটিতে তাদের স্ট্রাকচারটা কিন্তু প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আছে। ধরেন তারা জানলো যে ঠিক আছে এটা আওয়ামী লীগ নামে না হলেও এই যে এই জায়গাটা, এই দলের এই অংশটা বা এই দলকে আমরা এখন প্যাট্রোনাইজ করব করে তারা মনে করলো, তারা ইলেকশনে আসলো। জেনুইনলি বাংলাদেশে এখনো এই কথাটা হয়তো বা অনেকে বলে না, কিন্তু মুখ ফুটে বলাটা উচিত পার্সপেক্টিভটা বোঝানোর জন্য। ধরেন 20% মানুষ যদি এখনো মনে করে ওই আওয়ামী লীগের ব্যালটগুলা তাদের জন্য ভোটের কেন্দ্র, 20% মানুষ যদি এখনো ভোট দেয়, 20% মানে কি 20 গুণন 3 60টা সিট, দ্যাট মিনস আওয়ামী লীগের ওই অংশটা হয়ে যাবে বিরোধী দল। তাহলে এই যে আমরা প্র্যাকটিক্যালিটির বিবেচনাটা করছি না, দেখুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার প্ল্যান হচ্ছে, অবশ্যই তার যৌক্তিক কারণ আছে, কিন্তু তাদেরকে কাগজে কলমে ঠেকানোর মতো প্ল্যান করতে গিয়ে আপনি এই পদ্ধতিতে তার আবার ব্যাক চলে আসতে পারে। একই সাথে আরেকটা ব্যাপার এই জায়গায় খুব বুঝতে পারাটা জরুরি, এই জায়গায় নেতাদের সাথে বাংলাদেশের রুট লেভেলের মানুষের জনবিচ্ছিন্নতা ঘটতে পারে। যেমন নারীদের আসন নিয়ে খুব ইন্টারেস্টিং একটা আর্গুমেন্ট আছে না, যে ডিরেক্ট ভোটে না আসলে মানুষের প্রতিনিধিত্ব করতে পারে না, শোপিজের মতো বসে থাকে। তো আমার কথা, পিয়ার পদ্ধতিতে যদি ইলেকশন হয় তাহলে তো রুট লেভেলের সাথে ওই নেতার কোনো কানেকশনই থাকবে না। ইলেকশন হওয়ার পরে তারপর নিয়ে গিয়ে যে কেউ প্রতিনিধিত্ব করবে।